মাই ফোন ইজ রুনিং মাই লাইফ। আমি ফেসবুক চালানো বন্ধ করে ইনস্টাগ্রাম চালানো শুরু করি। ইনস্টাগ্রাম চালানো শেষ হইলে ইউটিউবে ঢুকি। সকালে ঘুম থেকে উঠে প্রথমেই ফোনটা খুঁজি। রাতে এই ফোন দেখতে দেখতেই আবার ঘুমাই। সারাদিন শুধু কন্টেন্ট কনজিউমই করি। এভাবেই যাচ্ছে আমার দিন, মাস, বছর। সামথিং নিড টু চেঞ্জ। আই নিড টু ইনভেন্ট সামথিং। I need to change my life. So I tried to find answers, anything that could help. And I found a lot of things that just didn't work for me. And then I found it. The analog system. এই অ্যানালগ সিস্টেমের মধ্যে 5টা স্টেপ। এই স্টেপগুলোর মধ্যে প্রথমটা হচ্ছে মেক মাই ফোন অ্যাজ বোরিং অ্যাজ আই কুড। আমি আমার ফোনের মধ্যে বিভিন্ন রকমের ফিল্টার গার্ড লাগাই এরকমভাবে ডিজাইন করে নিছি যেন এই ফোনটা ইউজ করতে আমার খুবই বিরক্ত লাগে, খুবই বোরিং লাগে, আমার জন্য বেশি সময় ধরে ফোনটা ইউজ করতে মন না চায়। এরকমভাবে আমি ওটাকে সেট আপ করে নিছি। আমি সোশ্যাল মিডিয়ার যেই কালারগুলো আছে, যেই স্টাইলগুলো আছে, এই স্টাইলগুলো কালারগুলো যেগুলা আমাদেরকে বেশি অ্যাট্রাক্ট করে ওই জিনিসগুলো একদম টোটালি অফ করে দিছি। সেকেন্ড যে কাজটা করছি সেটা হচ্ছে অন্যান্য আর 10টা জিনিস আমি যেই কাজে ইউজ করি সোশ্যাল মিডিয়াকেও ওই কাজে ইউজ করার মতো মাইন্ডসেট তৈরি করে নিছি। এই জিনিসটা করাতে কী হয়েছে, আমার সোশ্যাল মিডিয়া ইউজ করার প্রবণতা অনেক বেশি কমে গেছে। প্লাস হচ্ছে যে আমি অনেক বেশি টাইম সেভ করতে পারতেছি। আরেকটা কাজ যেটা করি, আমি যখন পড়াশোনা করি, আমি যখন আমার কন্টেন্ট নিয়ে কাজ করি, আমি যখন একটা স্কিল শিখি, আমি ট্রাই করি আমার ফোন আমার থেকে অনেক দূরে রাখার জন্য। সেকেন্ড হচ্ছে যে টেক প্রপার ব্রেকস। আপনি একটা কাজ করতেছেন, খুব ফোকাস হয়ে কাজ করতেছেন, এই কাজটা করার কিছুক্ষণ পরে আপনার একটু ক্লান্ত লাগবে, আপনার একটা ব্রেক নেওয়া দরকার। এখন এই ব্রেকের সময় আমরা সবচেয়ে ভুলটা যেটা করি, আমি সবচেয়ে বড় ভুল যেটা করি, আমি একটা ব্রেক নিছি, এই ব্রেকের সময় আমি হচ্ছে যে ফোন স্ক্রল করা শুরু করি। এইটা হচ্ছে যে শুরু করি 2 মিনিট 5 মিনিট ব্রেক নেওয়া, কিন্তু এটা শেষ হয় আধা ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে যায়। এখন চিন্তা করছি এই ব্রেকের সময় আমি ফোন হাতে নিব না, আমি এই ব্রেকের সময় একটু হাঁটবো, একটু শুয়ে থাকবো, একটু চোখ বন্ধ করে একটা পাওয়ার ন্যাপ নেওয়ার চেষ্টা করব, একটু পানি খাবো, একটু প্রকৃতির দিকে তাকাবো। এই জিনিসটা করলে কি হবে, আমার একটা প্রপার ব্রেক নেওয়া হবে। আর সবচেয়ে বড় জিনিস কি, ফোকাস সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি একটা ডিপ স্টাডি করতেছেন, এমনিতেই আপনার ব্রেইন অনেক বেশি টায়ার্ড, অনেক বেশি ক্লান্ত, অনেক পরিশ্রম করছে, তারপরে যখন আপনি আবার সোশ্যাল মিডিয়া ইউজ করা শুরু করেন তখন কি হয়, আমরা মনে করি যে এটা আমাদেরকে টেনশান বা ক্লান্তি দূর করতে হেল্প করে, কিন্তু ওইটাতে আসলে আমাদের আরও বেশি ব্রেইন ক্লান্ত হয়ে যায়। এই ব্রেকের সময়টাতে ফোন ইউজ না করা আমার জন্যে খুবই ভালো একটা ডিসিশন ছিল। প্লাস এই জিনিসটা আমার ফোকাস ইনক্রিজ করতে অনেক বেশি হেল্প করছে, আমার প্রোডাক্টিভিটি বাড়াইতে অনেক বেশি হেল্প করছে। তো সেকেন্ড স্টেপটা হচ্ছে যে একটা প্রপার ব্রেক নেওয়া। ব্রেকের সময় এমন জিনিস করা যেই জিনিসগুলোতে ব্রেইন আরও কুল ডাউন হয়। থার্ড হচ্ছে ডোন্ট স্লিপ উইথ মাই ফোন। এই জিনিসটা আমার জন্য সবচেয়ে টাফেস্ট ছিল। আমি আগে কী করতাম, আমি ঘুমানোর সময় সব সময় ফোনটা হাতে নিয়ে একটা পডকাস্ট শুনতে শুনতে বা কোনো কিছু জিনিস একটা শুনতে শুনতে ঘুমাই যেতাম। এই জিনিসটা করার পরিবর্তে এখন আমি যেই কাজটা করি সেটা হচ্ছে আমি ফোনটাকে আমার থেকে অনেক দূরে রাখি। আমি আমার ফোনটাকে এরকম জায়গায় রাখি যে আমি চাইলেও এই ফোনটাকে টাচ করতে পারবো না, ধরতে পারবো না। আমি একটা বই নিই, বইটা একটু পড়ি, পড়ার পরে যখন মনে হয় যে এখন একটু ঘুম ঘুম আসতেছে, ঘুম আসবে, তখন লাইট অফ করি। লাইট অফ করার পরে দোয়া দরুদ পইরা চুপচাপ ঘুমাই যাই। আর আগে কি হইতো, আমি রাতে চিন্তা করতাম যে সারাদিন এত পরিশ্রম করছি, এখন একটু আমার এন্টারটেনমেন্টের দরকার, আমি একটু ফোনে একটু দেখি দেশের কী হইলো, ক্যাম্পাসের কী হইলো, সব কিছু। তো এই কাজটা করতে যেয়ে দেখা যেত যে আমি ফোন ইউজ করার জন্য ধরছি 5 মিনিট, কিন্তু আমি কখন যে 50 মিনিট, 1 ঘন্টা 1.5 ঘন্টা ইউজ করে ফেলছি, কখন যে 10টা থেকে 11:30 12টা বেজে গেছে রাতের, আমি টেরই পাইতাম না। যেদিন থেকে ঘুমানোর সময় ফোন পাশে রাখা অফ করছি সেদিন থেকে আগের চেয়ে ঘুম ভালো হয়, প্লাস আমার প্রোডাক্টিভিটি আগের থেকে অনেক ইনক্রিজ হয়েছে। আমি ট্রাই করি রাতে তাড়াতাড়ি ঘুমানোর জন্য। এই জিনিসটা আমার লাইফে খুব ভালো একটা ইম্প্যাক্ট ফেলছে। আপনি আপনার লাইফে এই জিনিসটা একটু 1 সপ্তাহ ট্রাই করে দেখতে পারেন। স্টেপ 4 হচ্ছে গেট ইন গেট আউট। আমি যখন আমার ফোনটা ইউজ করবো বলে আমি চিন্তা করি, আমি একটা পারপাস সেট করে নিই। আমি আমার ফোনটা এখন কোন উদ্দেশ্যে, কোন কারণে আমি আমার ফোনটা ইউজ করব। আমি কি কোনো একটা লার্নিং পারপাসে আমি আমার ফোনটা ইউজ করব, নাকি আমি সোশ্যাল মিডিয়া ইউজ করার জন্য আমি আমার ফোনটা ইউজ করতেছি? আমি কি কোনো কিছু শেখার জন্য আমার ফোনটা ইউজ করতেছি, ক্রিয়েট করার জন্য আমার ফোনটা ইউজ করতেছি, নাকি আমি কোনো কিছু কনজিউম করার জন্য ফোনটা ইউজ করতেছি? এই বছরে এই মাসে আমি ট্রাই করতেছি যতটুকু আমি কনজিউম করব তার চেয়ে অনেক বেশি যেন আমি ক্রিয়েট করতে পারি। আমি যেন আমার ক্রিয়েট করার পিছনে সময় বেশি ব্যয় করতে পারি। আমি একটা প্রপার প্ল্যান করে রাখি যে জিনিসটা আমি এক্সিকিউট করব এই ফোনটা ইউজ করার মাধ্যমে।
এতে কি হয় যে আমার ডিস্ট্রাক্টেড হওয়ার কোনো সুযোগ থাকে না। আমি ফোনটা নেওয়ার আগেই আমি আমার পারপাসটা জানি যে আমি এখন ফোনটা দিয়ে কী ইউজ করব, ফোনটার কী ইউজ করব, ফোনটা দিয়ে আমি কী শিখব, ফোনটা দিয়ে আমি এখন কী করব। আপনার হাতে যখন ফোনটা থাকবে আপনি যখন আপনার ফোন ইউজ করার পারপাসটা জানবেন, তখন আপনার সময় নষ্ট হওয়ার চান্সেস অনেক বেশি কমে যাবে। আমি আগে থেকে লিস্ট করে রাখি যে আমি এখন ইউটিউবে ঢুকবো, ইউটিউবে ঢুকে এই জিনিসটা দেখব, দেখার পরে আমি আমার ইউটিউব দেখা অফ করে আমি আবার আমার পড়াশোনায় চলে যাব। আর ফিফথ যে স্টেপটা সেটা হচ্ছে বি প্রিপেয়ার টু ফিল দ্য ভ্যাকুয়াম। দেখেন, আমি 4টা স্টেপ ফলো করার মাধ্যমে আমি অনেকখানি সময় আমার জন্য আমি সেভ করলাম। এখন আমি যেই সময়টা সেভ করলাম, এই সময়টার মধ্যে যতক্ষণ না পর্যন্ত আমি কিছু একটা ফিল আপ করবো, ততক্ষণ পর্যন্ত হ্যাবিটের লুপটা তো ক্রিয়েট হইল না। প্লাস ওই ফ্রি টাইমটা আমি যদি প্রপার ইউজ করতে না পারি, তাহলে তো আমি আবার সেই চক্রের মধ্যেই আবার পড়ে গেলাম। আমার প্রোডাক্টিভিটি তো ইনক্রিজ হইল না, আমি তো পার্সোনাল ডেভেলপমেন্টের দিকে গেলাম না, আমার পার্সোনাল তো কোনো ইমপ্রুভ হইল না। আমি আমার এই ফ্রি টাইমটা আমি ফিল আপ করি বুক রিডিংয়ের মাধ্যমে, একটা স্কিল শেখার মাধ্যমে, আর জার্নালিংয়ের মাধ্যমে। আমি আমার থটগুলো আমি লিখে ফেলি, আমি আমার টু ডু লিস্টগুলো আমি লিখে ফেলি, আমার যেই জিনিসগুলো করতে হবে, আমার গোলগুলো আমি লিখে ফেলি, আমি যে স্কিলগুলো শিখছি এই স্কিলগুলো আমি লিখে ফেলি। আমি যেই বইটা পড়তেছি এই বইটা পড়ার সময় আমার মাথায় যে চিন্তাগুলো আসছিল, এই জিনিসগুলো আমি আমার জার্নালের মধ্যে লিখে ফেলি। এই 5টা স্টেপ ফলো করার মাধ্যমে আমার প্রোডাক্টিভিটি আগের থেকে অনেক ইনক্রিজ হয়েছে, মেন্টাল পিস বৃদ্ধি পাইছে, আমি আগের থেকে ভালো ঘুমাইতে পারি, আমি অনেক টাইম সেভ করতে পারি, যেই টাইমটাতে আমি প্রোডাক্টিভ কাজ করতে পারি। এই 5টা স্টেপ ফলো করার মাধ্যমে অনেক রকমের বেনিফিট আমি পাচ্ছি। এই যেই সিস্টেমটা আমি শেয়ার করলাম, এই সিস্টেমটা আমার জন্য হেল্পফুল। এখন এই একজ্যাক্ট সেম সিস্টেমটাই আপনার জন্য হেল্পফুল হবে এরকম কোনো কথা নাই। আপনি আপনার মতো কাস্টমাইজ করে নিজের একটা পার্সোনাল সিস্টেম বিল্ড করেন, যেটাতে আপনার প্রোডাক্টিভিটি ইনক্রিজ হবে, আপনার পার্সোনাল ডেভেলপমেন্টে হেল্পফুল হবে। ফাইন্ড এ সিস্টেম দ্যাট ওয়ার্কস ফর ইউ। আই উইল বি অনেস্ট, আই ওয়াজ নট পারফেক্ট। আপনি আপনার নিজের সিস্টেমটা নিজে বিল্ড করেন, তাহলে সেই জিনিসটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। থ্যাংকস ফর ওয়াচিং। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ এগেইন।